আমরা অনেকেই হয়তোবা জানি না অশোক স্তম্ভ বিষয়টা কি এবং তার তলায় যা লেখা থাকে এই বিষয়টি হয়তোবা অনেকেই লক্ষ্য করেছেন, কিন্তু কেন লেখা থাকে? অশোক স্তম্ভ হলো খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোকের দ্বারা নির্মিত পাথরের স্তম্ভগুলির একটি। বর্তমানে এটি ভারতের জাতীয় প্রতীক। সারনাথে প্রাপ্ত মূল স্তম্ভের চূড়োয় 4টি সিংহ পিঠোপিঠি করে বসে আছে। এর সিংহ চতুর্মুখ রূপটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে, যেখানে 3টি সিংহকে দেখা যায়, একটি সিংহ আড়ালে থাকে। অশোক স্তম্ভের তলায় লেখা থাকে সত্যমেব জয়তে কথাটি লেখা থাকে এবং এর নিচে অশোক চক্র এবং অন্যান্য প্রাণী খচিত থাকে। জাতীয় প্রতীকের নিচে দেবনাগরী হরফে খোদাই করা থাকে সত্যমেব জয়তে সংস্কৃত শব্দ। কেন লেখা থাকে, এর মূল উৎস কী, এই প্রসঙ্গে বলা যায় এই বাক্যটি হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো সত্যের একাই জয় হয়। জাতীয় আদর্শ 1950 সালে 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে এই নীতিটি গৃহীত হয়। এটি ভারতের নাগরিক ও রাষ্ট্রকে সত্য, ন্যায় ও ন্যায়ের পথে চলার জন্য অনুপ্রাণিত করে। সিংহগুলির নিচে একটি গোল বেদি বা অ্যাবাকাস রয়েছে, যেখানে 4টি প্রাণী হাতি, ঘোড়া, ষাঁড় এবং সিংহ একটি করে চক্র বা অশোক চক্র দ্বারা বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে। এই বেদিটির কেন্দ্রে 24টি দণ্ড বিশিষ্ট যে চক্রটি রয়েছে তা আমাদের জাতীয় পতাকার মাঝখানে শোভা পায়। অশোক স্তম্ভটি সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মের প্রতি অহিংসা, শান্তি ও সহনশীলতার আদর্শের প্রতীক, যা আধুনিক গণতান্ত্রিক ভারতেরও মূল ভিত্তি। ভারতীয় মুদ্রায় বা নথিতে এর ব্যবহারের নিয়মাবলী কী কী? 1950 সালে 26 জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষের মুদ্রণ রূপ গৃহীত হয়। জাতীয় প্রতীকে গৃহীত রূপটিতে চতুর্থ সিংহটি দেখা যায়। অশোক স্তম্ভ বৈশিষ্ট্য, প্রধান ও ছোটোখাটো আদেশ। অশোকের সিংহ রাজধানী। অশোক স্তম্ভগুলি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক দ্বারা নির্মিত হয়েছিল। ধর্ম ও নৈতিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়া ছিল এর লক্ষ্য। সম্রাট অশোকের 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দের শাসনামলে নির্মিত হয়েছিল, যিনি ছিলেন মৌর্য রাজবংশের 3য় সম্রাট। রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের পর অশোক এই স্তম্ভগুলি বানাতে টানা 3 মাস সময়কে কাজে লাগিয়েছিলেন। অশোক স্তম্ভের মূল কলাকৃতি ভার্গব পরিবারের কাছে এখনও রয়েছে। দীনানাথ ভার্গবের ডিজাইন করা অশোক স্তম্ভের নিচে লেখা সত্যমেব জয়তে, যা এখনও মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করেন। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে অশোক স্তম্ভকে রীতিমতো সম্মান দেয়া হয়, অথচ গত 15 বছরের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার অশোক স্তম্ভকে বাদ রেখে বা কোথাও কোথাও অশোক স্তম্ভের পাশাপাশি সমান্তরাল প্রশাসন চালানোর মতন একটি গোলম্ব আকৃতির বল দিয়ে বিশ্ব বাংলার লোগো চালিয়ে এসেছে। সদ্য অংশগ্রহণ করা বিজেপি পরিচালিত সরকার, যা বিভিন্ন শহর, জেলা, গ্রাম, বিভিন্ন এলাকা থেকে সেই বিশ্ব বাংলার লোগোকে সরিয়ে দিয়েছে। পুনরায় সমস্ত সরকারি নথিতে পুনরায় অশোক স্তম্ভ ফিরে এসেছে, যা রীতিমতো সংবিধান বিরোধী বলেই মনে করছেন অনেকে। তবে অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা সাধারণ মানুষের সকলের কাছে জাগ্রত হোক, এমনটাই কামনা। নমস্কার।